ননদকে দেখতে এসে অজান্তেই প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে। সিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তেই বরাবর ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। তার সুন্দর ও মার্জিত চেহারা, গেটআপ, গম্ভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণদের হার্টথ্রব হয়ে ওঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময়ে সিয়াদাত কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া তো তার ছিল নিরেট অনীহার। কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা। মেহনা শেখের আবেগীয় ব্ল্যাকমেইল শেষমেশে তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা অহংকার যে তার একরেখা স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমলে রূপ, ভেতরে ধাঁধালো কুঞ্চিত আহম, এই তার পরিচয়। অন্যদের মতো সিয়াদ শাহরিয়ার তারও ক্রাশ। নোরা যখন জানতে পারে সিয়াদ তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। সে 1 মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বরাবর। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একবারও নোনার দিকে চোখ তুলে তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতির থ্রি-পিস পরিহিত সুপ্রভার দিকে। মুখে প্রসাধনীর লেশ মাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সাধ্য ফোটা গোলাপ। সিয়াদ খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না, কেমন যেন নেশা ধরে যায়। হৃদয়টা অচেনা কোনো তালে নিচে নেমে ওঠে। সুপ্রভা হাতে চায়ের ট্রে, একে একে সবাইকে চা দিয়ে সিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু সিয়াদাতের দিকে সেদিকে কোনো খেয়ালই নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরণীয় ন্যায় কাজল কালো দুচোখ, গম্ভীর খাদে ভীত হরণীয় চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীয় চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতা কঠিন নিজেকে বেঁধে রেখেছে, সে প্রফেসর কোনোদিনও কোনো নারীর দিকে দৃষ্টি অবদ্ধত দেখায়নি। আজ সে প্রফেসর নির্লজ্জর মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান। তবুও সিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরে মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়ে থাকে। সুপ্রভা দারুণ অস্তিত্বর মধ্যে পড়ে যায়। এদিকে ওদিকে তাকিয়ে মৌনতা ভেঙে সুরলা কণ্ঠে বলে, আপনার চা। সিয়াদাতের বুকে গভীরে আছড়ে পড়ে। হঠাৎই সে সম্মিলিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙুলে। এক মুহূর্তে সেই স্পর্শে সিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযমন, নৈতিকতা পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রত্যুত্তর সুপ্রভা কিছু বলে না। নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণে সবটাই নোটিস করছিল নোরা। সিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয় কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে নোনার। ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করে জানে এটা কখনো সম্ভব না। তার বাবা মা সুপ্রভার বরাবরই রকমে ভালোবাসে। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকে বাড়ি থেকে বের করে দেবে। নোরা বরাবরই শ্বাস নেয়, লজ্জায় শরমে মাথা খেয়ে সিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা সিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে ঋণঋণে গলায় বলে, আন্টি, এই মাত্র যে মেয়েটা সবার হাতে 4 কাপ তুলে দিল, সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলের নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ঈশিতা চৌধুরীর কথা শুনে সিয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে
এত মায়া থাকে অন্য কারো স্ত্রীর দিকে কোনো চোখ গেল? প্রশ্নটা সিয়াদাত নিজেকেই ছুঁয়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সে নিঃশ্বাসটাও চেপে ধরে। দৃষ্টিকে নিজের কাছে অপরাধী মনে হয়। সিয়াদাত তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মন মানসিকতা মস্তিষ্ক করে। ঠিক তখন সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠে, নোমান তো আরও 5 মাস আগে মারা গিয়েছে। তাহলে শুধু শুধু মেয়েটাকে এই বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটা যখন থাকে না তখন ছেলের বউ দিয়ে কি হবে? মোহনা শেখের প্রশ্নের মুখটা পাংশুটে রূপ ধারণ করে ঈশিতা চৌধুরী, কিন্তু তার দাপট ভাঙতে না, বরং তিনি আয়সী ভঙ্গিতে চেয়ার কাপের চুমুক দেয়। তৃপ্তি ঢেকুন তুলে বলে, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মহুমা। সুপ্রভাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি তখন সুপ্রভা মৃত্যু পথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল সুপ্রভার সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখবো। আমি আমার হাজবেন্ড দুজনে কেউ সুপ্রভাকে ছেলের বউয়ের নজরে দেখি না। ও আমার আর এক মেয়ে নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি সুপ্রভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল, বিধবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান সুপ্রভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা সুপ্রভাকে বুক দিয়ে আগলে রেখেছি। সুপ্রভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমকে নীরবতা নেমে আসে। মোহনা শখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল তা ধীরে ধীরে রূপ নেয় অমানুষের তীক্ষ্ণ ছায়া। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অর্থই একটু বেশি জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরা মাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে। ভাইজান তো এখনও আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ে দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শখের কথা মুখে থাকতেও আগমন ঘটে নোনার বাবা রওনক চৌধুরী। তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্বন করেনি। গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। তাকে দেখেই মোহনা শেখ মিষ্টি হাসে। খুশি খুশি গলায় বলে, আপনাকে নিয়ে কথাই হচ্ছিল। রওনক চৌধুরী রসিকতা করে বলেন, ঈশিতা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ। দ্বিতীয় বিয়ে করার শখ নেই আমার। মোহনা শেখ হে হে করে হেসে ওঠেন। পরক্ষণেই সিয়াদাতের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলে। সিয়াস ভঙ্গিতে বলে, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, এবার আমাকেও একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রওনক চৌধুরী ইষ্টচিত্তে বলেন, আপনারা যে আমার মেয়েকে সিয়াদাতের বউ করতে চেয়েছেন এটা চরম সৌভাগ্যের। আমার পার্সোনালিটি সিয়াদ আমার খুবই পছন্দ। সিয়াদের হাতে নোরাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি। আনন্দের চোখ দুটো ঝলমল করে উঠছে তার। তিনি উৎফুল্ল গলায় বলেন, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা নোনার আর সিয়াদাতের 4 হাত এক করে দেই। একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, পুরো শহরের মানুষ জানবে রওনক চৌধুরীর মেয়ে বিয়ে হচ্ছে। আমার মনে হয় আগামী সপ্তাহে নয় বরং আগামী মাসে হলে বেটার হবে। ততদিনে নোনা সিয়াদ একে অপরের চিনতে জানতে পারবে। তাহলে বিয়েটাও সম্পূর্ণ কথাটা শেষ করতে পারবেন রওনক চৌধুরী। তার আগে সিয়াদাতের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, আমি নোনাকে নয় সুপ্রভাকে বিয়ে করতে চাই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প নতুন প্রেমের গান সূচনা পর্ব চলবে।